মে আই কামিন স্যার? ভিতরে তো এসেই পড়েছ, কামিং কামিং বলার কি আছে? এসে বসে পড়ো। তোমার নাম কি? স্যার আমার নাম গেটুদা। শুধুই কি গেটুদা? আগে পরে কি আছে? স্যার আগেও গেটুদা, পরেও গেটুদা। সেটা আবার কেমন হলো? এতবার বলছি আপনি বুঝেন না? গেটুদা গেটুদা গেটুদা। কি ব্যাপার, গেটুদা কোনো নাম হলো নাকি? আচ্ছা, তোমার সার্টিফিকেটে কি নাম লেখা আছে? আমার অ্যাপ্লিকেশনের মধ্যে তো নাম লেখা আছে, আপনি দেখে পড়ে নিন। দেখি অ্যাপ্লিকেশনেতে কি লেখা আছে। গেটু ইস্যু চুঙ্গালালা। দেখতেই তো পারছেন, তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন? তোমার বাবার নাম? ভালো করে দেখুন, ওটাও অ্যাপ্লিকেশনেতে লেখা আছে। তোমার ডেট অফ বার্থ কত? ওটাও তো অ্যাপ্লিকেশনেই লেখা আছে। কেন মুখে বলতে কি লজ্জা করে? লজ্জা করবে কেন? সবই তো অ্যাপ্লিকেশনে লেখা আছে। আপনি তো ইন্টারভিউ নিতে বসেছেন, আপনি কি পড়তে জানেন না নাকি? এবার বলো, আমাদের কোম্পানির কাজকর্ম সম্পর্কে তুমি কি জানো? আমি আপনাদের কোম্পানির কাজকর্ম সম্পর্কে কিছুই জানি না। তুমি আমাদের কোম্পানিতে চাকরি করতে এসেছো, আর কাজকর্ম সম্পর্কে কিছুই জানো না? না, জানি না। আগে আপনি আমাকে আপনাদের কোম্পানিতে চাকরি দেন, 6 মাস চাকরি করি, তারপর তো কোম্পানি সম্পর্কে জানবো বা বলতে পারবো। কি যে বলেন, আমি তো আপনাদের কোম্পানিতে ঢুকতেই পারলাম না, কিভাবে বুঝবো আপনাদের কোম্পানির নিয়মকানুন অথবা কাজকর্ম? এই বেটা তো ঠিকই বলেছে, কিভাবে জানবে? স্যার আপনি কি আমার ডায়লগ শুনে ভয় পাইছেন? ভয় পাবো কেন? এবার ইন্টারভিউ শুরু করছি। আমি যা যা প্রশ্ন করব তা তুমি ঠিকঠাক মতো উত্তর দিবে। ঠিক আছে স্যার, আমিও যা যা প্রশ্ন করব আপনিও ঠিকঠাক মতো উত্তর দিবেন। কেন? তুমি আমাকে প্রশ্ন করবে কেন? তাহলে বলুন, আপনি আমাকে প্রশ্ন করবেন কেন? আমি তোমাকে প্রশ্ন করব কারণ হলো, তোমাকে যাচাই করে দেখব না, তোমার জেনারেল নলেজ সম্পর্কে জানবো না, তুমি আমাদের কোম্পানিতে চাকরি করতে পারবে কি না, তুমি চাকরি করার উপযুক্ত কি না যাচাই করে দেখব না, এবং তোমার বুদ্ধিজ্ঞান সম্পর্কে জানবো, তারপরে সে তোমাকে চাকরি দিব। আমিও ঠিক একই কারণে প্রশ্ন করব, আপনাদের কোম্পানিতে কি কি তৈয়ার হয়, আমাকে কত টাকা মাইনে দিবেন, আপনাদের কোম্পানি আমার কাছে উপযুক্ত কিনা আমার কি যাচাই করে দেখতে হবে না? বেশি আজেবাজে কথা বলে সময় নষ্ট না করে ইন্টারভিউ শুরু করি। বেশ, তাহলে আপনি ইন্টারভিউ শুরু করুন। তাহলে এখন শুরু হচ্ছে ইন্টারভিউ। শুরু, চালু, আরম্ভ। বলো তো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? এই তার আগে আপনি বলুন তো, আপনাদের এই কোম্পানিতে কি কি তৈয়ার হয়? কেন, তুমি জানো না আমাদের এই কোম্পানিতে জামা কাপড়, গেঞ্জি, আন্ডারপ্যান্ট তৈরি হয়? আপনাদের কোম্পানিতে তৈরি হয় জামা কাপড়, গেঞ্জি, আন্ডারপ্যান্ট, আর আপনি আমাকে প্রশ্ন করছেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? সেটা জেনে আপনি কি করবেন? আপনারা কি আমাকে জামা কাপড়, গেঞ্জি, আন্ডারপ্যান্ট বিক্রি করতে রকেটে করে চাঁদে পাঠাবেন? তোমাকে যেটা প্রশ্ন করছি তুমি সেটার জবাব দাও। আচ্ছা ঠিক আছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 15 কোটি কিলোমিটার। গুড গুড, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তুমি আরেকটি প্রশ্ন বলো তো। তোমাকে যদি 2 মিনিটের জন্য প্রধানমন্ত্রী করা হয়, তাহলে তুমি কি করবে? স্যার আপনি কেমন জানি ভুলভাল প্রশ্ন করছেন, কিছু বুঝতে পারছি না তো। আপনি কেমন জানি প্রশ্ন করছেন উল্টো পাল্টু। তোমাকে যে প্রশ্ন করছি তুমি প্রশ্নের জবাব দাও, তুমি উল্টোপাল্টো কথা বলো কেন? আচ্ছা স্যার বলছি। স্যার ম্যাগি নুডলস রান্না করে দেব, 2 মিনিটে শুধু ম্যাগি নুডলসই তো রান্না করা যায়। এই বেটা তো দেখা যায় শিয়ানা আছে, বেটাকে উল্টোপাল্টো প্রশ্ন করা যাবে না, বেটা দেখা যায় আমার চেয়ে শিয়ানা। আচ্ছা বলো, আমাদের অফিসের বারান্দায় একটি মৌচাক আছে, সেখানে কতগুলো মৌমাছি আছে? স্যার ওইখানে 1,21,520টা মৌমাছি আছে স্যার। কি করে সম্ভব? স্যার সম্ভব না হলে আপনি গুনে দেখুন। কিন্তু স্যার আপনাকে কেমন জানি আমার সন্দেহ লাগছে, আপনি কি এই অফিসে চাকরি করেন? আপনি যেভাবে উল্টোপাল্টো ইন্টারভিউ নিতেছেন, আমার তো মনে হচ্ছে না আপনি এই অফিসে চাকরি করেন। স্যার আপনি কাইন্ডলি আপনি কি সঠিকভাবে বলবেন কি? কি সাংঘাতিক রে বাবা, এই বেটা তো আমার ইজ্জতের পামসার করে ছাড়বে মনে হয়। এই বেটাকে তো আর ভুলভাল প্রশ্ন করা যাবে না, সঠিকভাবেই প্রশ্ন করতে হবে। আচ্ছা বলো তো, আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার কেন? আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো দরকারই নেই। এটা আবার বলো কি, আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার নেই? বললাম তো রাস্তাঘাট কোনো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার নেই। কারণ হলো, দেখতে হবে কেউ যেন রাস্তা নোংরা না করে। নোংরা না করলেই তো হলো, যে সকলেই যেন নোংরা করা থেকে বিরত থাকে। তেই তো আর রাস্তাঘাট কোনো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার নেই। বাহ, বেশ সুন্দর কথা বলেছ তো।
এটাও তো কথার যুক্তি আছে। স্যার আমি তো যুক্তি দিয়েই কথা বলি, আমি তো সব কথাই সঠিক বলি স্যার, কিন্তু আপনিই তো বুঝতে পারেন না, উল্টোপাল্টা প্রশ্ন করেন। তোমাকে আরেকটি জটিল প্রশ্ন করা হবে। বাংলা সিনেমার নায়কের একটি সিরিয়াল সাক্ষাৎকার সম্পর্কে বলতে পারবে কি? স্যার আজকে তো পড়েই গেছি উল্টোপাল্টার ভিতরে, স্যার যে কোনো প্রশ্নই করতে পারেন, আমি স্যার সব প্রশ্নেরই জবাব দিব স্যার। আচ্ছা তাহলে বলো, তুমি কে? গরিবের রাজা রবিনহুড। তোমার ছেলে মেয়ে কয়জন? ওরা 11 জন। বড় ছেলে কি করে? টপ রংবাজ। মেজো ছেলে? বিশ্বপ্রেমিক। তার পরের জন? শিয়ানা পাগল। ছোট ছেলে কি করে? কুলি নাম্বার 1। কোন জিনিসটা তোমার অপছন্দ? হঠাৎ বৃষ্টি। তোমার শ্বশুর সাহেব কি করেন? উনি পদ্মা নদীর মাঝি। তোমার স্ত্রী সম্পর্কে বলো। সে তো চাপাডাঙ্গার বউ। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলো। গরিব কেন কাঁদে? ভক্তদের উদ্দেশ্যে কোনো উপদেশ থাকলে বলো। মানুষ মানুষের জন্য। স্যার আমি পালাই স্যার, আমি পালাই। আমি স্যার কি ভুলভাল ইন্টারভিউর ভিতরে স্যার পড়ে গেছি আজকে। কি সাংঘাতিক রে বাবা, শিল্প প্রতিষ্ঠানে চাকরি লতে এসে সারা দুনিয়ার সকল কিছুর ইন্টারভিউ দিতে দিতে আমি শেষ মুহূর্ত নায়কের সাক্ষাৎকার পর্যন্ত দিয়ে ফেলছি স্যার। স্যার আমি আর ইন্টারভিউ দিতে পারবো না স্যার, আমাদের চাকরির স্যার প্রয়োজন নেই স্যার, আমি পালাই স্যার, আমি পালাই। বন্ধুরা যদি তোমরা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাও তাহলে সঠিকভাবে দেখবে ওই কোম্পানির স্যার ইন্টারভিউ নিচ্ছে কিনা নাকি অন্য স্যারে ইন্টারভিউ নিচ্ছে। ভুলভাল ইন্টারভিউ দিতে দিতে কিন্তু তোমার ইজ্জতের পামসার করে ফেলবে। অনেক স্যার আছে নিজেরা গেটের ভিতরেই যাইতে পারে না, নিজেকে বড় স্যার মনে করে, এমন পাল্লায় পড়ো না বন্ধুরা, দেখে শুনে ইন্টারভিউ দিবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, নতুন নতুন ভিডিও আপনার হাতে চলে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।